আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকাসহ দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর 2:30টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় বিএনপির এ কর্মসূচি। সমাবেশের প্রধান অতিথি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তব্য দেবেন। সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। কর্মসূচি শুরুর আগে থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে সমবেত হন নেতাকর্মীরা। বিএনপি ও এ সমাবেশ শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে আছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন। তার কাছে জানবো গণসমাবেশের সবশেষ অবস্থা। আনোয়ার, গণসমাবেশে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি আপনি কেমন দেখছেন? পাশাপাশি জানাবেন প্রধান অতিথি কি সমাবেশে যোগ দিয়েছেন কিনা? তানিয়া, আপনি যেটি খবরে বলছিলেন সেটি হচ্ছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির এই যে সমাবেশ, সেই সমাবেশের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাটা কিন্তু এরই মধ্যে আসলে শুরু হয়েছে। আপনি বলছিলেন যে আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, অর্থাৎ ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আর সেই সঙ্গে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনাকে একটু দেখাতে চাই যে এই যে নয়াপল্টন যে পুরো এলাকাটি, অর্থাৎ নাইটেঙ্গেল মোড় থেকে ফকিরা পুল হয়ে, অর্থাৎ এই এলাকাটি কিন্তু একরকম এখন জনসমুদ্রেই পরিণত হয়েছে, এটা আমরা বলতে পারি। আর একই সঙ্গে যে বিষয়টি আসলে একটু বলাই বাহুল্য, সেটি হচ্ছে যে এত বেশি জনসমাগম হওয়াতে আশেপাশের যে রাস্তাগুলো আছে সেখানে যে স্বাভাবিক যে যান চলাচল সেটি কিন্তু পুরোই বিঘ্নিত হয়েছে, অর্থাৎ একেবারেই কিন্তু আসলে তীব্র যানজটে কিন্তু পরিণত হয়েছে এই আশপাশ এলাকা। এখন এখানে আজকে এই নয়াপল্টনে এই সমাবেশকে কেন্দ্র করে এখন বিভিন্ন স্তরের নেতারা বক্তৃতা করছেন। তো আজকে যে তথ্যটি আছে আমাদের কাছে সেটি হচ্ছে যে এই যে অন্তর্বর্তী সরকার এখন এবং সামনের যে নির্বাচন এবং সেই সঙ্গে যে সংস্কার যে ইস্যুটি এখন আলোচনায় আছে, সেই সংস্কার কাঠামো, এই বিষয়গুলো নিয়ে সামনের দিনের আসলে বিএনপির যে আসলে মূল যে জায়গাটি, মূল রাজনৈতিক যে কর্মসূচি, যে সেই বিষয়গুলো কিন্তু আজকে এই সমাবেশ থেকে একটি দিক নির্দেশনা আসবে, এমনটা কিন্তু আমাদের কাছে তথ্য আছে। সেই মতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছু বার্তা হয়তো আজকের এই সমাবেশকে কেন্দ্র করে তিনি দিবেন, অর্থাৎ সামনের যে রাজনৈতিক পরিস্থিতি, দেশের যে এখন যে অবস্থা, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের যে ব্যবস্থা করা অন্তর্বর্তী সরকার সেটি করবে, এবং সব মিলিয়ে সংস্কারের যে ইস্যুটি রয়েছে, যে প্রশ্নটি রয়েছে, এই বিষয়গুলো আজকের এই সমাবেশ থেকে আসবে, এমন কিন্তু একটি তথ্য আমাদের কাছে আছে। আর সব মিলিয়ে যদি বলি, একেবারেই কিন্তু লোকারণ্য। তো সেই জায়গা থেকে এখনও নয়াপল্টনের সামনে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই ঢাকার বিভিন্ন জায়গা থেকে শুরু করে দেশের আশেপাশে, অর্থাৎ এই ঢাকার কাছাকাছি যে জেলাগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেছেন, এমনটা আমরা দেখছি। তো সব মিলিয়ে যখন একেবারেই পুরোদমে যে শীর্ষস্থানীয় নেতা যারা আছেন বিএনপির, তারা যখন বক্তৃতা করা শুরু করবে, তখনই হয়তো আসলে আমরা বুঝতে পারবো আজকের এই সমাবেশকে কেন্দ্র করে সর্বোপরি আসলে কোনো নতুন কোনো বার্তা আসে কিনা। তানিয়া, নয়াপল্টন থেকে বিএনপির গণসমাবেশের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আনোয়ার হোসেন।